বিজেপি সরকার যদি রাজ্যে ক্ষমতায় না আসে তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস কার্যত অজানাইতে থেকে যেত। মানুষ জানতে পারত না বিজেপি দলটা একটু শ্যামাপ্রসাদ তৈরি করা দাও, সেই জন্য আজকে সরকার আসার পর আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে বেশি সম্মান জানাবো, যার জন্য বাংলায় বাস করার সুযোগ পেয়েছে এবং বাংলার যিনি রূপকার তাকে আমরা মনে রাখার জন্য মানুষের কাছে শ্যামাপ্রসাদকে আরো বেশি করে তুলে ধরার জন্য বিজেপি এগিয়ে যাবে। আর কৃষি রয়েছে যে আলু সিঙ্গুর থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি হয়, তার জন্য কি চিন্তা ভাবনা করছেন? আমরা দপ্তরের সঙ্গে কথাবার্তা বলছি, চাষিরা যাতে লাভ পায় এবং অর্গানিক পদ্ধতিতে চাষ এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষ, এই সব যা বলেছেন প্রধানমন্ত্রী, তার উপর আমার কি বলার আছে। আজকে যা বলার, উনি মঞ্চে দাঁড়িয়ে অনেক চাষিদের জন্য ঘোষণা করেছেন, ফসল বীমা যোজনা, কিষাণ সম্মান নিধি, যা কিছু অনেক কিছু আজকে বাংলাকে উনি উপহার দিয়ে গেলেন। যে বাংলা এতদিন ডাবল ইঞ্জিন সরকার না থাকার কারণে বঞ্চিত হচ্ছিল না, বাংলাকে যা যা সরকারি সুযোগ দেওয়া হয়েছিল তার উপযোগ বাংলা নেয়নি। অর্থাৎ বাংলা প্রধানমন্ত্রী যে পথে আমাদের এগিয়ে যেতে বলেছেন, আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাবো। আলু নিয়ে কি বলছেন যে আলুর নীতি করা উচিত বা আলুর যেভাবে উৎপাদন হয়েছে আমরা উৎপাদন হবে, আমরা এই বিষয় নিয়ে আমাদের কৃষি বিজ্ঞানী যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করছি এবং সরকারি আমার ঊর্ধ্বতন যারা কৃষি বিজ্ঞানী যারা আছেন বা এরা আছেন, ওদের সঙ্গে চাষিরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করে দেখবো কিভাবে ফসলের দামটা আরো আলুটার দামটা যাতে চাষিরা ন্যায্য দামটা পায়। আগে চাষে খরচ কমাতে হবে এবং লাভ বাড়াতে হবে। এই জন্য যে পদ্ধতিতে চাষ করে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই চাষিদের চাষের পদ্ধতিটাকে পাল্টাবো যাতে খরচ কম লাভ বেশি। গত বছর একটি সরকার তারা চেষ্টা করেছিল যে আলুর পরিবর্তে ওই কথা বলে একদম আমরা সেদিকে চাষিদেরকে নিয়ে যাবো। শুধু চাষিরা ধান আর আলু এই দুটো তিনটে ফসলের উপর বেশি জোর দেয়, কিন্তু এই দুটো ফসল ছাড়া আরো অন্যান্য অনেক ফসল যা কম জলে এবং কম সারের দ্বারা লাভজনক ফসল লাগানো যায়, এমন ফসল এই বাংলা চাষিদেরকে চাষ করার জন্য আমরা উৎসাহিত করব এবং বাংলার চাষিরা তাদের এই ট্র্যাডিশনাল যে চাষ সেখান থেকে সরে এসে লাভজনক চাষের দিকে বাংলার সরকারের দেখানো পথে হাঁটবে এবং লাভবান হবে। আলু বীজ তৈরিতে বিগত সরকার অনিয়া দেখিয়েছে, এবারে কি হবে? আলু আমরা শুধু বীজ নয়, সব ধরনের চাষের ফসলের বীজ আমরা বাংলা থেকে উৎপাদনের ব্যবস্থা কৃষি বিজ্ঞান যারা যে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বিদ্যালয়গুলো আছে, মানে ইউনিভার্সিটিগুলো, সেখান থেকে তাদের সঙ্গে অলরেডি কথাবার্তা বলেছি। বাংলা নিজের পায়ে দাঁড়াবে সব রকম বীজ তৈরিতে এবং চাষিদেরকে সেই বীজ সহজভাবে পৌঁছে দিয়ে উচ্চ দামে যাতে বাইরে রাজ্য থেকে বীজ না আনতে হয়, বাংলায় তৈরি হওয়া ভীষণ কম দামে পাবে এবং সেই বীজ চাষ করে চাষিরা লাভবান হবে। আমরা এই বাংলার চাষিদের পৌঁছে দেওয়ার জন্য এবং তাদেরকে সেই পদ্ধতিতে চাষ করার জন্য উৎসাহ এবং সাহায্য যোগাবো। কারণ যে পরিমাণে আলু এখনো আমরা এই মুহূর্তে তো বর্ডার খুলে দিয়েছি যাতে বাইরে রাজ্যে আলু যেতে পারে, তার জন্য কোনো বাধা নেই। যেটা পূর্বতন সরকার বর্ডারে আলু পাস অন্য রাজ্যে যেতে দিত না, আমরা খোলা মার্কেটে চাষিরা যাতে দাম পেতে পারে তার জন্য বাইরে বর্ডার খুলে দিয়েছি। আর রপ্তানি করলে তাদের কি লাভ থাকবে না থাকবে, মানে রাজ্যে বা ভিন্ন দেশে, এটা বাজার খুঁজেই তারপর তো সেই ব্যবস্থাটা আমরা সরকারের ব্যাপারে তাদেরকে সুযোগ দেবো যাতে আলু বাইরে রাজ্যে বা ভিন্ন দেশে গেলে চাষিরা লাভ পায়, তেমন কোনো প্রতিবন্ধকতা এই সরকার অন্তত চাষিদের বিরুদ্ধে করবে না। থ্যাংক ইউ।